সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, ওই সমস্ত বান্দারা যারা নাকি, যাদের ভিতরে নাকি ঈমান নাই, যাদের ভিতরে নাকি ইলম নাই, ওই সমস্ত বান্দারা হলো কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। শুধু চতুষ্পদ প্রাণীর মতোই নাই, আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদল, বরং এর থাইকাও নিকৃষ্ট। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হলো সেই আখিরাত থেকে গাফের। বাজান মুহতারাম হাজরিন, নিশ্চয় আমরা বুঝতে পারলাম মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো ঈমান এবং ইলম। প্রথম কারণ হলো ঈমান। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে সে জাহান্নামের কাঠ হয়ে যাবে, সে জাহান্নামের খড়ি হয়ে যাবে। বাজান এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন ফাত্তাকুন নার, তোমরা ওই আগুন থেকে বাঁচো। নার শব্দের অর্থ হচ্ছে আগুন, মানে জাহান্নামের আগুন। তোমরা সেই জাহান্নামের আগুন থাইকা বাইচা যাও, যেই জাহান্নামের আগুন নাকি ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। যেই জাহান্নামের আগুন নাকি মানুষ দ্বারা তৈরি করা হবে। যে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানী آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বাজান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন আমি বনি আদমের চলাচলের জন্য জলে স্থলে চলাচলের জন্য যানবাহন দিয়েছি। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি আদমকে পবিত্র রিজিক দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি বনি আদমকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। বাজান এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। বাজান মানব জাতির এই শ্রেষ্ঠত্বের কারণ কি? বাজান মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয়
তার কোনো কিছু তৈরি করার দক্ষতা, তাহলে মৌমাছিকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? বাজান, আমরা মৌমাছির চাক দেখেছি। মৌমাছি কত আজব পদ্ধতিতে একটি চাক তৈরি করে এবং তাতে মধু সংগ্রহ করে। বাজান, সেই মৌমাছিকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ইমামে কাজবিনী রহমতুল্লাহি আলাই তার আজাইবুল মাখলুকাত কিতাবের 379 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো মৌমাছি তার চাকে কোনো স্কেল ও ম্যাপ যন্ত্র ছাড়া কত সুন্দরভাবে, কত দক্ষতার সাথে শকুন বিশিষ্ট হাজার হাজার ঘর নির্মাণ করে। বাজান, মৌমাছির চাকের মধ্যে একটাও 4 কোণ 5 কোণ অথবা গোলাকার হয় না, প্রত্যেকটি গড় হয় সমান। একটি গড় ছোট হয় না, বড় হয় না, বেঁকা হয় না, তেড়া হয় না, প্রত্যেকটি গড় হয় সমান। বাজান, সামান্যতম জায়গা যেন খালি না থাকে এবং সমস্ত জায়গায় যেন মধু বেশি বেশি করে সংগ্রহ করা যায়। বর্তমান যুগের বিজ্ঞানী বলে মৌমাছি অত্যন্ত দক্ষতার সাথে কিভাবে শকুন বিশিষ্ট গড় নির্মাণ করে। তার গড়ের মধ্যে তো একটাও 4 কোণ 5 কোণ অথবা গোলাকার হয় না। বর্তমান যুগের ইঞ্জিনিয়ার, প্রযুক্তি বিজ্ঞানী মৌমাছির এই দক্ষতা দেখে, মৌমাছির এই বুদ্ধিমত্তা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। ও বাজান, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে একটি সূরা আমার আল্লাহ মৌমাছির নামে নামকরণ করেছেন। সূরাটির নাম হলো সূরাতুন নাহাল। বাজান, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা। এই সূরাটির 68 এবং 69 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ মৌমাছির চাক তৈরি করা, মৌমাছির মধু সংগ্রহ করার ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে বড় নিদর্শন রয়েছে, এর মধ্যে বড় নিদর্শন রয়েছে। কাদের জন্য? লিকাউম, ওই কওমের জন্য, ওই জাতির জন্য যারা নাকি আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করে, তাদের জন্য এর মধ্যে বড় নিদর্শন রয়েছে। বাজান, আমি বলছিলাম মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় তার কোনো কিছু তৈরি করার দক্ষতা, তাহলে সেই মৌমাছিকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? বাজান, মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় তার দক্ষতা এবং কারিগরি ক্ষমতা, তাহলে বাবুই পাখিকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? ও বাজান, আমরা বাবুই পাখির বাসা তাল গাছের মধ্যে ঝুলতে দেখেছি। একজন গৃহস্থ জমিদারের বিশাল বাসভবনে যা কিছু থাকে বাবুই পাখির ওই ছোট্ট বাসার মধ্যে তার সব কিছুই রয়েছে। বাজান, তাও আবার আশ্চর্যজনক পদ্ধতিতে কোনো মানুষ কি পারবে সেই বাবুই পাখির মতো ছোট্ট একটি বাসা তৈরি করে দেখাতে? কখনোই না। এই দিক দিয়ে মানুষ বাবুই পাখির দক্ষতা এবং কারিগরি ক্ষমতার দিক দিয়ে মানুষ বাবুই পাখির কাছে হার মেনে যায়। বাজান, আমি বলবো মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয়
চিকিৎসাবিদ্যা। তাহলে অনেক প্রাণী তো এমন রয়েছে যারা চিকিৎসাবিদ্যায় মানুষের চেয়ে কম নয়, তাদেরকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? আমরা মনে করি একমাত্র মানুষই হলো চিকিৎসাবিদ, এটা ভুল ধারণা। এই সম্পর্কে আমরা একটা ঘটনা লক্ষ্য করি বাজান। ঘটনাটি হুকুক ফারাইজ নামক কিতাবের মধ্যে লেখা আছে। পাকিস্তানের পেশওয়ার শহরের ঘটনা বাজান। পাকিস্তানের পেশওয়ার শহরে কোনো এক সময় হনুমানের উপদ্রব বেড়ে যায়। হনুমানের উপদ্রব বেড়ে যায়, এলাকার বাসিন্দারা পেরেশান হয়ে যায়, বাড়িঘর ছেড়ে চলে যায়, কেউ বা আবার ঘরবন্দি হয়ে যায়। মানুষ কি করবে না জানি কখন কোন দিক দিয়ে হনুমান এসে আক্রমণ করে। বাজান, একজন স্থানীয় বাড়িওয়ালা চিন্তা করে, একজন গৃহস্থ বাড়িওয়ালা চিন্তা করে, আমি এই হনুমানগুলিকে মেরে ফেলবো। এই চিন্তা করে সে বাজারে যায়। বাজারে যাইয়া বিষ কিনা নিয়ে আসে, কিছু আটা কিনা নিয়ে আসে। আনার পরে আটাগুলি দিয়া রান্না করে, রুটি তৈরি করে। সেই রুটির মধ্যে বিষগুলি মাখায়া দেয় এবং সেই রুটিগুলি তার যে বাড়ির বিশাল আকারের ছাদ রয়েছে সেই ছাদের মধ্যে ছড়িয়ে দেয়। এবং ওই লোকটি চিলকোঠে গড়ের মধ্যে বসে থাকে। সিঁড়ির উপর যেই গড়টি থাকে সেই গড়ের মধ্যে বসে বসে দেখতে থাকে, চুপি চুপি দেখতে থাকে কখন হনুমানগুলি আসবে এবং এই রুটিগুলি খেয়ে হনুমানগুলি মরে যাবে। বাজান, কিছুক্ষণ পর হনুমানগুলি লাফাইতে লাফাইতে, জঙ্গল থেকে লাফাইতে লাফাইতে ওই ছাদের মধ্যে আইসা যায়। আসার পরে হনুমানগুলি রুটিগুলি একসাথে করে তারা গোল হয়ে বসে যায়। রুটিগুলি শুকতে থাকে এবং একজন আরেকজনকে কি যেন বিড়বিড় করে বলতে থাকে। কিছুক্ষণ পর হনুমানগুলি সেখান থেকে চইলা যায়, সেখান থেকে পুনরায় জঙ্গলের মধ্যে চইলা যায়। লোকটি সেই কুড়েঘর থেকে, সেই চিলেকোঠি ঘর থেকে সমস্ত কিছুই দেখতে থাকে। কিছুক্ষণ পর বাজান হনুমানগুলি আবার আসে। এবার আইসা হনুমানগুলির প্রত্যেকটি হনুমানের হাতে একটি পাতা বিশিষ্ট ডাল থাকে। হনুমানগুলি ছাদের উপর আসে, আইসা গোল হয়ে বসে যায়। সেই রুটিগুলি একটি করে টুকরা করতে থাকে, এরকম কয়েকটি টুকরা বানিয়ে ফেলে। রুটিগুলি প্রত্যেকটি রুটি টুকরা টুকরা করে সামনে রাখে, একটি করে টুকরা মুখে দেয় এবং সেই ডাল থেকে একটি করে পাতা মুখে দেয়। এইভাবে সমস্ত রুটি খেয়ে ফেলে। বাজান, আমি বলবো মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় ওই চিকিৎসাবিদ্যা, তাহলে যেই হনুমানগুলি বিষ পান করেছে, বিষকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, বিষ তাদের কোনো ক্ষতি করতে পারে নাই, সেই হনুমানগুলি মানুষের চেয়ে বিষের ওষুধ তো কম জানতো না, তাহলে তাদেরকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো? বাজান, আমি বলবো মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় আকাশের মধ্যে উড়া, শূন্যে উড়া, তাহলে ঈগল পাখিকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? যেই ঈগল পাখি অনেক দূর পর্যন্ত উড়ে বেড়ায় আসমানের মধ্যে, সেই ঈগল পাখিকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? আমি বলবো মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় ডুবুরি সেজে পানির নিচে সাঁতার কাটা, তাহলে সেই আটলান্টিক মহাসাগরের তলদেশে গভীর পানির নিচে যেই তিমি মাছ সাঁতার কাটে, সেই তিমি মাছকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো না? বাজান, আমি বলবো মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় তার শক্তি সাহস, তার দৃঢ় মনোবলের কারণে যদি মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে থাকে, তাহলে জঙ্গলের সেই হিংস্র কেন আশরাফুল মাখলুকাত হলো না? জঙ্গলের সেই সিংহ হিংস্র বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? আমি বলবো বাজান, কেন আফ্রিকার জঙ্গলের বিশাল আকারের হাতিকে বাদ দিয়ে
সামান্য ক্ষুদ্রতম দুর্বল ছোট্ট মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো? এর কারণ কি বাজান? আসুন আমরা এর মূল কারণ খতিয়ে দেখি। বাজান, উলামায়ে কেরামগণ বলেন মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো, মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন বিবেক বুদ্ধি দিয়েছেন, এমন বিবেক বুদ্ধি দিয়েছেন যেই বিবেক বুদ্ধির ফলে মানুষ ঈমান অর্জন করতে পারে, মানুষ ইলমে ইলাহি হাসিল করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে এমন বিবেক বুদ্ধি দান করেছেন যেই বিবেক বুদ্ধির কারণে মানুষ ঈমান অর্জন করতে পারে, মানুষ ইলম হাসিল করতে পারে। এই দুইটি জিনিস, ঈমানের কারণে, ইলমের কারণে মানুষের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বাজান, এটা আমার কথা নয়, আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের সূরা মুজাদালাতের 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। কাদেরকে সম্মান বাড়িয়ে দিব? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান রয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদের ভিতরে ইলম রয়েছে আমি আল্লাহ তাদের সম্মান বহুগুণে বাড়িয়ে দিব। বাজান, এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব দুই কারণে বাড়িয়েছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত দুই কারণে বানিয়েছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে ঈমান দিয়েছেন। সেই ঈমান এবং ইলমের কারণে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সম্মান দিয়ে দিয়েছেন। বাজান, আমি বলবো যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে কিন্তু যার ভিতরে ঈমান নেই, মানুষ রূপে জন্মগ্রহণ করেছে কিন্তু ভিতরে ঈমান নেই এবং ভিতরে ইলম নেই, তাদেরকে আশরাফুল মাখলুকাত বলা যায় না, বরং এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বরং এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা নয় বাজান, আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত বান্দারা যারা নাকি, যাদের ভিতরে নাকি ঈমান নাই, যাদের ভিতরে নাকি ইলম নাই, ওই সমস্ত বান্দারা হলো কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। শুধু চতুষ্পদ প্রাণীর মতোই নাই, আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদল, বরং এর থাইকাও নিকৃষ্ট। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হলো সেই আখিরাত থেকে গাফের। বাজান মুহতারাম হাজরিন, নিশ্চয় আমরা বুঝতে পারলাম মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো ঈমান এবং ইলম। প্রথম কারণ হলো ঈমান। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সে জাহান্নামের কাঠ হয়ে যাবে, সে জাহান্নামের খড়ি হয়ে যাবে। বাজান, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন ফাত্তাকুন নার, তোমরা ওই আগুন থেকে বাঁচো। নার শব্দের অর্থ হচ্ছে আগুন, মানে জাহান্নামের আগুন। তোমরা সেই জাহান্নামের আগুন থাইকা বাইচা যাও, যেই জাহান্নামের আগুন
আগুন নাকি? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস। ওয়াকুদুহান নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। যেই জাহান্নামের আগুন নাকি মানুষ দ্বারা তৈরি করা হবে, যেই জাহান্নামের আগুন নাকি মানুষ দ্বারা জ্বালানো হবে। আল্লাহ বলেন উইদ্দাত ওয়াল হাজার ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হিজারা অর্থাৎ পাথর দ্বারা তৈরি করা হবে। আল্লাহ বলেন সেই জাহান্নামের আগুন থাইকা তোমরা বাইচা যাও, যেই জাহান্নামের আগুন নাকি পাথর এবং মানুষ দ্বারা লাকড়ি বানানো হবে। আল্লাহ বলেন এটা কাদের জন্য? এই জাহান্নাম কাদের জন্য? উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হবে। এ বন্ধু, ইমানবিহীন কোনো আমলই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। ইমানবিহীন কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। বাজান, এই সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করি। সহিহ মুসলিম শরীফের 406 নম্বর হাদিস। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগে ইবনে জুদআন নামে একজন অমুসলিম ব্যক্তি, সে মানুষের সাহায্য করত, মানুষের সাহায্য সহযোগিতা করত, আত্মীয় স্বজনদের হক আদায় করত, গরিব মিসকিনদেরকে খাইতে দিত। হে রাসূল, আপনি বলুন সে যে আমলগুলি করত, সেই যে এই নেক কাজগুলি করত, এই আমলের বিনিময়ে তার কোনো সওয়াব মিলবে কিনা, তার কোনো নেকি মিলবে কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, শুইনা রাখো, সে যতই আমল করুক না কেন, সে যতই নেক কাজ করুক না কেন, এর বিনিময়ে তার কোনো সওয়াব মিলবে না। কারণ সে আল্লাহকে চিনে নাই, তার মুখ দিয়ে আল্লাহর নাম কখনো উচ্চারিত হয় নাই, তার ভিতরে ঈমান নাই। বাজান, এই হাদিস দ্বারা বোঝা যায় ঈমানবিহীন কোনো আমল ওই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নয়। ঈমানবিহীন কোনো আমল যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা নয়। ছোট্ট একটি উদাহরণ দিব। বাজান, এক লোক সে চিঠি লিখছে, অনেক দূরে চিঠি পাঠাবে, সে চিঠি লেখা অনেক দূরে চিঠি পাঠাইবে, কিন্তু বাজান সেই লোকটি নিচে ঠিকানা দিতে ভুলে গিয়েছে, সেই চিঠির নিচে ঠিকানা দিতে ভুলে গিয়েছে। বাজান, আপনারাই বলুন তাহলে সেই চিঠি কি গন্তব্যস্থানে পৌঁছবে কি পৌঁছবে না? সে যদি সোনার কালি দ্বারা, সোনার কলম দ্বারা চিঠি লেখে, জাফরানের কালি দ্বারাও চিঠি লেখে, যদি চিঠির নিচে ঠিকানা না দেয়, সেই চিঠি যেমন বেকার হয়ে যাবে, সেই চিঠি যেমন তার গন্তব্য স্থানে পৌঁছাবে না, ঠিক তেমনিভাবে মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে সে যতই আমল করুক না কেন, যতই নেক কাজ করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার আমল কবুল হবে না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার আমল পৌঁছাবে না। এই জন্য আমাদের ঈমান হেফাজত করা অত্যন্ত জরুরি। এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমান হেফাজত করা অত্যন্ত জরুরি। ঈমানের বিষয়ে সতর্ক থাকা, সজাগ থাকা অত্যন্ত জরুরি। মুহতারাম হাজরিন, আমরা এমন জামানায় এসে পড়েছি, আমরা এমন জামানায় এসেছি যেই জামানার কথা আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গিয়েছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি শরীফের 2195 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অমাবস্যা রাতের অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে পড়ার আগে তোমরা নেক কাজ করে নাও। অমাবস্যা রাতের অন্ধকারের মতো ফিতনা ছড়িয়ে পড়ার আগে নেক কাজ করে না। সামনে এমন সময় আসবে, সকালে মানুষ ইমানদার হবে, রাতে মানুষ, সন্ধ্যায় মানুষ বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় মানুষ ইমানদার হবে, সকালে মানুষ বেঈমান হয়ে যাবে।
সামান্য দিনের জন্য, সামান্য দুনিয়ার জন্য মানুষ নিজের ঈমান আমলকে বিক্রি করে দিবে। মুহতারাম হাজরিন, এতক্ষণ আমরা মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ সম্পর্কে জানছিলাম, ঈমান সম্পর্কে জানছিলাম। এখন আসুন আমরা ইলম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা নেই। বাজান, এই ইলমের কারণেই মানুষ হয়েছে ফেরেশতাদের কিবলা। এই ইলমের কারণেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন বিদায় সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বেড়ে গিয়েছিল। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল। মুহতারাম হাজরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে 5টি আয়াত পর্যন্ত মানুষ সৃষ্টির কথা বলেছেন। কিন্তু বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আমি দুনিয়াতে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা জবাব দিয়েছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইয়া রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য, আমরা তো রয়েছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আমরা তো রয়েছি আপনার গুণ গাওয়ার জন্য, আমরা তো রয়েছি আপনার ইবাদত উপাসনা করার জন্য। তাহলে দুনিয়াতে আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে যাইয়া হত্যাকাণ্ড করবে, ঝগড়াঝাড়ি করবে, ফেতনা সৃষ্টি করবে, আপনি মানুষ সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমার আল্লাহ। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, তার ভিতরে বিশেষ ইলম দান করেন এবং ফেরেশতা এবং আদমকে পরীক্ষা করেন। সেই পরীক্ষার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হওয়ার পরে সমস্ত ফেরেশতারা আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল, মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা আদমকে সিজদা করো, তোমরা মানুষকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা জানিয়েছিলেন, সম্মানের সিজদা। কিন্তু বাজান, একজন রয়েছে যে কিনা সিজদা করে নাই, সে হলো ইবলিস শয়তান। এই দুর্বল মানুষের, এই ছোট্ট মানুষের কামিয়াবি, এই ছোট্ট মানুষের সফলতা সে দেখতে পারে নাই, সে হিংসা করেছিল, সে সিজদা করে নাই। কিন্তু সমস্ত ফেরেশতারা সম্মানের সিজদায় ইলমের যোগ্যতাকে স্বীকার করে, মানুষের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে সিজদায় লুটিয়ে পড়েছিল। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা দ্বারা বোঝা যায় যে মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো ঈমান, মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো ইলম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, দুনিয়াতে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক, বেশি বেশি ইলম হাসিল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজরিন, আমরা নিজেরাও আমল করব, অন্যকেও আমলের দিকে ডাকবো। বিদায় হজের ভাষণে আল্লাহর পয়গাম্বর বলেন, তোমরা যদি আমার কাছ থেকে কোনো কথাও শুনে থাকো তাহলে অপরের কাছে পৌঁছিয়ে দাও। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালাম ইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যে তোমরা যদি কোনো অপরাধ হইতে দেখো, গুনাহ হইতে দেখো, তাহলে তোমরা প্রথমে নিজের হাত দ্বারা সেটা প্রতিবাদ করো। যদি হাত দ্বারা প্রতিবাদ করতে না পারো তাহলে জবান দ্বারা প্রতিবাদ করো। যদি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারো তাহলে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করো। আর এটা হচ্ছে ওয়াযালিকা আদআফুল ঈমান, ঈমানের সর্বনিম্নতম স্তর।
মুহতারাম হাজরিন, কিন্তু বর্তমান যুগের মানুষ গুনাহ হইতে দেখে সেই গুনাহকে বাধা দেয় না, মনে করে তার গুনাহ সে করছে, তাতে আমার কি, তার সাজা সে পাবে, তাতে আমার কি। এই জন্য আজকে মুসলমানের এই ভরাডুবি অবস্থা। বাজান, আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, উদাহরণ দিয়েছেন সেই দুইতলা জাহাজের মতো, যেই জাহাজের মধ্যে মানুষ বসেছেন, দুইতলা ভরপুর, নিচতলার মানুষগুলো উপর তলায় যায় পানি আনার জন্য, কিন্তু উপরতলার মানুষ বিরক্ত হয়ে যায়। তখন চিন্তা করে উপরতলার মানুষ যে বিরক্ত হয়ে যায়, তাহলে আমরা যেহেতু পানির কাছে রয়েছি, আমরা এরকমভাবে জাহাজটাকে ছিদ্র করে ফেলি, নিচ থেকে পানি উঠবে, সেই পানি দ্বারা আমরা উপকৃত হব। বাজান, এইবার আপনারাই বলুন, উপরতলার মানুষ যদি নিচের তলার মানুষকে বাধা না দেয়, তাহলে জাহাজ ডুববে কি ডুববে না? অবশ্যই জাহাজ ডুবে যাবে। এই জন্যই যারা গুনাহ করছে, আমরা যদি তাদেরকে বাধা না দেই, আমরা যদি তাদেরকে দিনের পথে না আনি, যখন আল্লাহ তাআলার গজব আসবে, তখন শুধু তার উপর আসবে না, বরং সকলের উপর একসাথে আল্লাহ তাআলার গজব নেমে আসবে। বাজান, আপনারা হয়তো শুনেছেন কিছুদিন পূর্বে পাকিস্তানে মেঘমালা গসে পড়ে গিয়েছিল, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, বন্যা হয়ে গিয়েছিল, মা তার সন্তানকে ধরে রাখতে পারে নাই, বেশে চলে গেছে, বাবা তার সন্তানকে ধরে রাখতে পারে নাই, বেশে চলে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার কারণ কি? মুসলমান রাষ্ট্রে বন্যা হওয়ার কারণ কি? কারণ একটাই, ঈমানের দাওয়াত নেই, মানুষ গুনাহ হইতে দেখে কিছু বলে না। বাজান, বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে, তাহলে যেই বাংলাদেশে 90% মুসলমান, সেই দিন বেশি দূর নয় যেই দিন বাংলার জমিনে বিশাল আকারের একটি ভূমিকম্প চলে আসবে। মুহতারাম হাজরিন, আমি ছোট্ট একটি হাদিসে কুরসি বলে আজকের বয়ান শেষ করে দিব। এক এলাকার মধ্যে বহুত গুনাহ হইতেছে, সকলেই খারাপ কাজে নিয়োজিত। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, যাও অমুক এলাকাকে গিয়ে ধ্বংস করে দিয়ে আসো। যখন ওই ফেরেশতা এলাকাকে ধ্বংস করতে যায়, যা দেখে সকলেই খারাপ কাজে লিপ্ত, কোনো মানুষ নেকির কাজে লিপ্ত নয়। কিন্তু আল্লাহর একজন বান্দা রয়েছেন যে কিনা সেজদারত অবস্থায় রয়েছেন, তার জীবনে কোনো গুনাহ নাই, সে কখনোই আল্লাহর নাফরমানি করেনি। তখন ফেরেশতা আল্লাহর দরবারে যায় বলতেছে, ইয়া রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, সেখানে তো আপনার অমুক এক এমন বান্দা আছে যে তার জীবনের এক পলকেও নাফরমানি করেনি, আমি তাকে সহ এলাকাকে কিভাবে ধ্বংস করব? তখন আল্লাহ তাআলা বলেন, যাও তাকে সহ এলাকাকে গিয়ে ধ্বংস করে দিয়ে আসো, কারণ সে শুধু আমল করেছে, সে শুধু আমাকে ডেকেছে, কিন্তু তার মুসলমান ভাইরা যে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আগুনের দিকে দৌড়াচ্ছে, তার কোনো খবর নাই। ওই এলাকা পুরাটাই তুমি উল্টিয়ে দিয়ে আসো। তখন ওই ফেরেশতা ওই এলাকাকে পুরাটা উল্টিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিজে আমল করার তৌফিক দান করুক, অন্যকে আমলের দিকে আহ্বান করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল